প্রথমে সবাইকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা। এইমাত্র মন্দির থেকে এলাম, খুব ভালো লাগছে। দারুণ রৌনক আমাদের এখানে, ভয়ঙ্কর রৌনক। কি সুন্দর সুন্দর ঘিয়ে দিয়া জ্বালিয়েছে, এই এত মোটা মোটা, কি ভালো লাগছে। যাই হোক, শুভ গুরু পূর্ণিমা। আচ্ছা, ঢুকে পড়ি ডিরেক্ট টপিকে। যে কথাটা আমার বলার ছিল তখনও আমি বলিনি, কারণ বেচু আজকে আর্ধেক ভিডিওর যে ফুটেজটা, টোটাল কন্টেন্ট, তার আর্ধেকটা বকবক করে কাটিয়েছে। সুতরাং একটা ভিডিওই তো ওর বকবকানি জবাব দেওয়া যায় না। সিধি বাত হচ্ছে বেচু ভয় পেয়েছে, বেচারাম ভয় পেয়েছে। বেচারাম ভয় পেয়েছে বলেই ও কিন্তু ভিডিওতে থানা দেখিয়েছে, কারণ থানা পুলিশ এর জীবনে প্রথম নয়, অন্তত যদি তুমি শুধু ওআইটির খবরই বলো তাহলে ও থানা পুলিশের জীবনে প্রথম নয়। তো এর আগে কখনো দেখায়নি। এই সেদিন কোথায় একটা গেছিলো রেজিস্ট্রি করতে, জমি জমা বা কিছু একটা রেজিস্ট্রি করতে গেছিলো, সেটাও দেখায়নি। হঠাৎ করে তাহিরপুর থানা দেখিয়েছে কেন? ক্যামেরাটা বেশ ভালো করে ওর ওপর ফোকাস করা হয়েছে, তার মানেই হচ্ছে ভয় পেয়েছে, লোককে ভয় দেখাতে চাইছে। ভয় দেখাতে এসে প্রথম ধমকি দিল টিনাকে, নাম না করে। কারণ তোমাদের একটা অসমর্থিত খবর বলেছিলাম, টিনার নামও নিতে পারবে না। কেউ হয়তো পয়সা দিয়ে করাচ্ছে, বুঝতে পেরেছো? কেউটাকে সে তো পাত্তা দেয় না। সে কি বলবো, ওআইটি নোংরা ভাষা আমি বলি না, বললে তোমরা বুঝতেই পারছো। সে এ যেটা বলে না, যে ফেলা জিনিস নিই না, টুথপেস্ট থেকে বেরিয়ে গেছে ঢোকানো যাবে না, এগুলো এ মুখে বলে, কিন্তু প্রত্যেক দিনই বেরিয়ে যাওয়া পেস্টটাকে একটু একটু করে ঢোকাবার চেষ্টা করে। কিন্তু কার লাইফ থেকে পেস্টটা একদম বেরিয়ে গেছে, শুধু নয়, নালা দিয়ে তাকে একদম বার করে দিয়েছে, ফ্লাশ দিয়ে দিয়েছে। টিনার কমোডে ফ্লাশ দিয়ে বেচারামকে বাদ দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে টিনা। ও নামও করে না, নাম গন্ধও করে না। টিনার কাছে বলার কিন্তু অনেক জিনিস আছে। এর বাড়িতে ও 5 বছর থেকে এসছে, এদের বাড়িতে কি হয় না হয়, কে আসে না আসে, সব কিছু বলতে পারতো। ঠিক আছে, যাকে বাদ দাও। আজকের যে টপিকটা বললো, সেই টপিক তুলে কথা বলবো। প্রথমে বলছে আমার অনেক বন্ধু বান্ধব আছে, থাকতেই পারে, তার মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে। তাহলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সোনাইয়ের সঙ্গে বিয়ে হলো না কেন, অটোওয়ালা তার সঙ্গেও জুড়ে দেয়, একটা কে লিগাল অ্যাডভাইজার এলো তার সঙ্গেও জুড়ে দেয়, তাদের ও পিঠ চাপড়ায় নাম নিয়ে নিয়ে। তার বেলায় তাহলে টিনারও বন্ধু থাকতে পারে এবং বান্ধবও থাকতে পারে, তখন মনে হয় না? আচ্ছা, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল টিনার মেডিকেল টেস্ট করাতে হবে। এত বড় স্পর্ধা, আস্পর্ধা। দেখো, টিনার তরফ থেকে কেউ ফোঁস করার নেই না। আর টিনা কোনো দিন থানা দেখায় না, কারণ সেও তো গিয়ে একজনের নামে কেস করে এসেছিল, যদিও সে আগাম খবর পেয়ে আগাম জামিন নিয়ে নিয়েছিল। সন্দেহ অনেক কারণে হয় গো, এমনি এমনি আমি কথাগুলো বলি না। তো যাই হোক, থানা দেখালো বুঝতে পেরেছো, ভয়ঙ্কর ভয় পেয়েছে। আচ্ছা, প্রথমে বলল বন্ধু বান্ধব আমার আছে। ভাই, তোমারই থাকতে পারে, আর কারো থাকতে পারে না, ঠিক আছে? এইখানে দেখো, টিনার একজন বান্ধবী ছিল, সেই বান্ধবীর বাড়িতে টিনা গিয়ে থাকতো যখন ওর প্রথম মন ভেঙে গেছিল। টিনাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল, এটা তো তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ ওই অজপাড়া গাঁয়ে গ্রিলে তালা দিয়ে রাখা হয়েছিল, পাল্টে পিসো বলেছে। সুতরাং মা দাদা এসে নিয়ে গেছিল। মা আর দাদা প্রথম দফায় কিন্তু নিয়ে যায়নি। যখন ওর পরকীয়াটা ধরা পড়লো, হোয়াটসঅ্যাপ চ্যাট, পরকীয়া হোয়াটসঅ্যাপ চ্যাট, কোনো গাড়ির মধ্যে ঢুকে কুলু নয়, হোয়াটসঅ্যাপ চ্যাটটা ধরা পড়লো, তখন সালিশি সবাই মাফ করে দাও করেছিল, মা মেয়ে মিলে। বুঝতে পারছো? সেটা কেউ চোখে দেখতে পায় না। 1.5 বছর ধরে টিনাকে বেঁচে খেলো পরকীয়া। তার চেয়ে অনেক বেশি কাণ্ড এদের মধ্যে অনেকেই করে রেখেছে। যারা এখানে ভিডিও দেখছে তাদের মধ্যে অনেকেই নিঘাত করে রেখেছে, বুঝতে পারছো তো? কারণ জিনিস, যাই হোক, তো ও টিনার ওই ভুলটাকে বেছে খেলো 1 বছর ধরে। তো যখন টিনার মনটা সবে ভেঙেছে, সংসার তখনও ভাঙেনি, কারণ টিনার আশা ছিল যে ও কিছুদিন পরে হয়তো ফিরে যাবে। কিন্তু ওর 5 বছরের লাইফ পার্টনার যখন ওকে রাস্তায় উলঙ্গ করতে এসেছিল, তখন ওর মন তো ভাঙবেই। এবং বাড়িতেও কোনো ভদ্রলোকের বাড়িতে হোয়াটসঅ্যাপ চ্যাট করে আসা মেয়েকে আরতি করে বাড়িতে নেয় না। সুতরাং বাড়িতেও ঠিক থাকতে পেয়েছিল, খেতে পেতো, কিন্তু ওয়েল অ্যাকসেপ্টেড ডেফিনেটলি ছিল না, সেটা আমরা প্রমাণও পেয়েছি। তা তখন ও সঙ্গীতা বলে একটি বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতে যেত। এই বেচারা
আঙুল তুলে তুলে ওই মেয়েটার আমি পোল খুলবো, কেন ও টিনাকে থাকতে দেবে? আমি তাড়িয়ে দিয়েছি, কেন ও থাকতে দেবে? হ্যাঁ ভাই, তোমার বন্ধু বান্ধব থাকতে পারে, আর সে বান্ধবীর বাড়িতে রয়েছে, সেখানে পুরো ব্লগে দেখাচ্ছে সে কি করছে। তার একটা দরমা ঘেরা বাড়ি, সেখানে কনভিনিয়েন্সও বেশি নেই, কিন্তু দুটো মনের কথা, সমবয়সী ছেলে মেয়ে ছোট্ট বয়স থেকে মানুষ হয়েছে, তার পেছনে কেন কাটি দিতে এসছিলে? তোমার বন্ধু বান্ধব থাকবে বলে আজকে বেশ করেছি, ফোন করেছি, সে বেশ করেছে, থেকেছে তার বাড়িতে, কিন্তু তার বাড়িতে থেকেছে, রাত কাটিয়েছে বলে বন্ধুর বান্ধবীর বাড়িতে বলেছিলে যেখানে সেখানে শুয়ে পড়ছে, তাই না? তো টাইম মানে সকলেরই আসে, বুঝলে তো। আপনি गली में कुत्ता भी शेर होता है, हमने सुना है, लेकिन उसी गली में जब शेरनी घुस आते हैं तब मुसीबत हो जाता है। বুঝতে পারছো? সুতরাং এখন আমার বন্ধু বান্ধব আছে, বেশ করেছি বললে তো হবে না। শুধু শুধু এখানে সেখানে শুয়ে পড়ছে, মেয়েটা বান্ধবীর বাড়িতে শুয়েছিল বলে তুমি বলেছিলে না, এখানে সেখানে শুয়ে পড়ছে, এখন ভুক্ত। কেন? বড্ড চর্চায় থাকার শখ, নিজের বউকে নোংরা করে চর্চায় থাকতে এসেছিলে। সে মেয়েটা যখন বারণ করেছিল তখন কি বলেছিলে? ওই যে ইন্দিরা, ওরা চর্চায় থাকার জন্য কত নোংরামো করছে, নিজেকে নোংরা করে দিল, আর তুমি ছেলের জন্য এইটুকু করতে পারবে না? ছেলে সব সময় তুরুপের তাস, বিপদে পড়লে সেই স্টপ লসে, শেয়ার মার্কেটে যেমন স্টপ লস দেয়, ঠিক ছেলেটাকে তুমি এগিয়ে দাও। 1 নম্বর পয়েন্ট। তোমার বন্ধু বান্ধব যদি থাকতে পারে, তাহলে টিনার থাকবে না কেন? টিনার বান্ধবীর পেছনে কেন পড়েছিলে? ওইভাবে পড়েছিলে বলেই টিনা কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছিল ওই বান্ধবীকে বাঁচাবার জন্য, যেটার জন্যে ও এখনও ভুগছে। সুতরাং ওপরওয়ালা যে আছে, কর্মফলের মানে ওই দাঁড়িপাল্লাটা যার হাতে, সে ছেড়ে দেবে না, সে ছেড়ে দেবে না। আমরা ওয়াইটিতে জানতে পারি না পারি তোমার যে কি হচ্ছে, সে তো মানে সবাই আন্দাজ করতে পারছে, আরও হবে। যেমন কর্ম তেমনি ফল, জैसे কাটোগে जैसे बोगे ऐसे काटोगे, नियति भेद नहीं करती। বুঝতে পারছো? जो देती है वही लेती है। তো যাই হোক, 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সেই লোকটাকে শাস্তি দিতে এসছো, কে নাম বলছি না, যে মেয়েটার কথা উঠেছে, তার এক্স বয়ফ্রেন্ড পোস্ট দিচ্ছে, কিন্তু পোস্টটি কি লিখেছে? তোমার চ্যানেলের নাম করে লিখেছে, তাহলে আমি তাকে ছাড়বো না। তাহলে তোমার চ্যানেলের নাম করে যে মেয়েটি লিখেছে তো মেয়েটি, যে অমুক চ্যানেলের ওই যে অমুক আছে, তাকে আমি বিয়ে করব। ছেলেটা তো বলেনি আমি বিয়ে করব, মেয়েটি তো বলেছে বিয়ে করব। তাহলে মেয়েটি কেন ছাড় পাচ্ছে গো? কারণ মেয়েটি কি, মেয়েটিকে তো বলা হচ্ছে না। কেন কেন কেন? হ্যাঁ, কোথাও কেউ নেই। চিকেন বিরিয়ানি আনা হয়েছে, নিশ্চয়ই ওখানে মাটন বিরিয়ানিও আনা হবে, এবং সেটি ফোকলা খাবে। কেন বলবো না? শোনো, ওই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের বুকনি শোনো, কেন বলবো না? সে আমাকে নিয়ে এক সময় একটা কথা বলেছিল, তাই আমি বলবো। মানে ও স্বীকার করে নিচ্ছে যে আমি আমার গায়ের ঝাল মেটাচ্ছি মিথ্যে কথা বলে। ও স্বীকার করে নিল যে আমি মিথ্যে কথা বলছি। কেন বলবো না? কারণ আমাকে এই বলেছে, আমাকে ওই বলেছে, মানে তোমাকে বলেছে বলে তুমি বানিয়ে বানিয়ে আজগুবি গল্প বলছো, এটা তুমি স্বীকার করে নিলে। বুঝতে পারছো তো? তাহলে ওই ঢেঁপি মিথ্যে কথা বলছে, এখানে ও বলে দিল যে আমাকে বলেছে, আমাকে গাল দিয়েছে, না কি সব বললো, কন্টেন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে গাল দিয়েছে, ইয়ে করেছে, তাহলে আমি কেন দেখতে পাবো না? ওই জন্যেই 3টে আইসক্রিম থাকলেও ও বলে দেয় যে না, ওখানে 4জনই ছিল, কারণ ওকে কোথায় কোন জন্মে কোথায় কি বলেছে, তার জন্যে ও মিথ্যে কথা বলে গায়ের ঝাল মেটাচ্ছে, এটা ভার্চুয়ালি বলে দিল। আর জ্বলনের এই যে বিষোদগার প্রত্যেক দিনই করে, এত নোংরামো আজকাল শুরু করেছে, যেহেতু টিনার নাম নিতে পারবে না, মাথায় সারাদিন বসে বসে ভাবে কি করে টিনাকে কটাক্ষ করে 2 পয়সা কামানো যায়। প্রথমে বাচ্চাকে নাম পে দে বাবা, এখন এক্স ওয়াইফকে নাম পে দে বাবা, তাই তো? এবার তাতেও কিন্তু ভিউ এখন সেই লেভেলে যাচ্ছে না, কারণ ওর লোকে শুধু ওই জায়গাটুকুর মজা নেয়। বুঝতে পারছো? গামলা কিনেছে, নতুন গামলাগুলো উল্টোনো ছিল, যার ওপর বাচ্চাটা পা দিয়ে দাঁড়িয়েছিল, ওগুলো নতুন গামলা। ওই বাড়িতে গামলায় পা দিয়ে দাঁড়াবে আর ওর ঠাকুমা আর ওদের বাবা ছেড়ে দেবে? হতেই পারে না। ওরা পা দিয়ে দাঁড়ানোটাও শিখিয়েছে, এবং টয়লেট করাটাও সারাদিন ধরে ট্রেনিং দিয়েছে টিনাকে নোংরা কথা বলবে বলে। অথচ এখন ডিভোর্স চাইছে, যে পেঁচানিকে দিয়ে, মানে ওর যে হবু বউ বা বউ যে হবে তাকে দিয়ে প্রমোশন নেবে।
প্রমোশন নিলেও বিশেষ কিছু করতে পারবে না, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো নিজের হাতে রেখেছিলে টিনার সময়। এই মহিলা রাখতে দেবে কিনা সন্দেহ। এ তো এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো দেখে তবে যাচ্ছে না। এ যেই হোক, এখন থাক বা না থাক, ভবিষ্যতে যে আসবে, তোমার বাড়িতে তো আর ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে কেউ আসছে না, এই বেঙ্গল জোনারটা থেকেই আসবে, এই বেঙ্গলি কমিউনিটি থেকেই আসবে, এবং বাঙালিরা কেউ না কেউ এই ভিডিও দেখেই, সুতরাং সে জানছে যে টিনাকে কিভাবে ঠকানো হয়েছে। সুতরাং ওই বাড়িতে নতুন যে আসবে সে সমস্ত তৈরি হয়ে আসবে। সুতরাং প্রমোশনের টাকা গ্যাঁটে ঢোকানোর প্ল্যান করার আগে একটু ভেবে নিও যে সবাই টিনা নয়, সবাই টিনার পরিবার নয়, যে লাথি খেয়েও চুপ করে থাকবে। আজকে একটা কে কি বলেছে অমনি থানা দেখাতে এসছে, আর 1.5 বছর ধরে টিনাকে বেঁচে খাচ্ছে। তা হ্যাঁ গো, সেই মেয়েটা তো বলেছে, তোমার চ্যানেলের নাম সেই মেয়েটা দিয়ে বলেছে অমুককে আমি বিয়ে করব। হ্যাঁ, তা মেয়েটার নামে বিষোদ্গার করছো না কেন? এই লোশনগুলো দিয়েছো কাকে? ওই লোশন, ওই ক্রিম, তো ব্যাপারটা হচ্ছে যাকে দিয়েছো, তোমার বউ বেচা পয়সা, তুমি যাকে খুশি দেবে। প্রথম বউকে বেচে দ্বিতীয় বউকে যদি দিতে চাও কই বাত নেই, তুমি করো, তোমার বিচার সে করবে, তোমার বিচার সে করবে, মানে সে আছে ওখানে। যখন কংস অত্যাচার করছিল, ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে বধ করেছিলেন। তা তুমি তো অত সৌভাগ্যশালী নও যে ভগবান কৃষ্ণের হাতে শাস্তি পাবে, তোমাকে তোমার ভাগ্যচক্র শাস্তি দেবে, ওপরওয়ালা দেখছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটা বাদ যাচ্ছে কেন, এইখানেই তো সন্দেহ হচ্ছে যে মেয়েটাকে তুমি এড়িয়ে যাচ্ছ। তাছাড়া টিনার বিয়ের আগে চ্যানেলে এসে বললে যে সেই মেয়েটা যদি কিছু করে বসে, মানে একটা মেয়ে আছে, তাহলে চোখ কাকে দেখাও, আইনের ফাঁক সব নিজে রেখেছো। মেয়েটিকে দেখিয়ে দেখিয়ে কন্ট্রোভার্সি নেবে, আর কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েটাররা যখন আসল সত্যটা উদ্ঘাটন করে দেবে তখন আবার গায়ে বড় ফসকা পড়ছে। মজা পেয়েছো? তো যাই হোক, প্রথম জ্বলন্ত কোয়েশ্চেন হচ্ছে, যদি বয়ফ্রেন্ডকে ধমকি দাও, এক্স বয়ফ্রেন্ডকে ধমকি দাও, তাহলে যার বয়ফ্রেন্ড তাকে ধমকিটা দিচ্ছ না কেন? কেন? আমার তখনই মনে হয়েছে, ওটা দেখেই ভাবলাম পুজোটা করে আসি তারপর বলছি। টিনা তো পাত্তাও দেয় না। আচ্ছা, টিনার তরফ থেকে একটা ভয়ঙ্কর রটনা করা হচ্ছে, সেটা হচ্ছে 2-4 জন দর্শক বন্ধু এসে আমার কমেন্ট বক্সেও লিখে গেছেন কে নাকি কার সঙ্গে নেই। বুঝতে পারছো তো, পোষা কন্টেন্ট ক্রিয়েটার দিয়েও বলানো হচ্ছে যে কে কার সঙ্গে নেই। ব্যাপারটা হচ্ছে কে কার সঙ্গে নেই এটা বলানো হচ্ছে এখনও অবধি আমার ধারণা, কারণ ন্যাড়া বেলতলায় একবারই যায়। যখন বড় ব্লগারের দিকে তীরটা দিয়ে সেই সুদূরের বন্ধু বলা হয়েছিল, বুঝতে পারছো তো, তখন যে পরিমাণ জোরে বেলটা পড়েছে না এখানে মাথাটা ফেটে পরিবাটা হয়ে গেছে, আর বেল ওখানে নেওয়া যাচ্ছে না। সুতরাং এখন হেলমেট ইজ অন, সন্দেহের হেলমেট অন, পুরোপুরি কথাটি ওড়ানো হচ্ছে। কারণ বোধহয় জানতো যে এই ব্যাপারগুলি আসছে, আমি তো কিছুই করব না, সুতরাং উড়িয়ে দিই যে আমি ওর সঙ্গে নেই, সুতরাং সাইবার বুলিংটা কম হবে, আমি আবার ফিরে আসবো গুটি গুটি। বুঝতে পারছো তো, আমার এটা সন্দেহ হচ্ছে। আমি বলে দিলাম তোমাদের কন্ট্রোভার্সি ভিডিও করতে এসেছি, সুতরাং কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা তো বলবোই। তো ব্যাপারটা হচ্ছে বেচারাম আজকে এই ব্যাপারটাও বেচে খেতে লাইভে আসবে বললো, মানে টিনার বিয়ের আগে চ্যানেলে এই জিনিসটাকেও বেচবে। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা জ্বলন্ত কোয়েশ্চেন আমি তোমাদের কাছে ছুঁড়ে দিলাম, সেটা হচ্ছে যে ছেলেটি পোস্টটা করেছে তার নামে বিষোদ্গার, তাকে সে ছাড়বে না, তাকে সে দেখে নেবে, ছাড়বে না। আবার করো কেস, আবার কেটে করি দাও, তারপর আবার যখন টাকায় টান পড়বে বউ বেচতে এসো টিনাকে ইনডাইরেক্টলি গামলায় তো ছেলে ইয়ে করিয়েছো, টয়লেট করিয়েছো, এবার কি করাবে? এবার কি 1 নম্বর হয়ে গেছে, এবার 2 নম্বরটা করাবে ভিডিওতে? 2 নম্বর তো করিয়েই চলেছো ভিডিওতে, মানে ছি। ওই ভিডিওতে কেউ প্রমোশন দেয়? ও ব্র্যান্ডের সঙ্গে ও ভেবেছে বিয়ে করে নিয়ে আসবে, নিয়ে এসে ব্র্যান্ডগুলোর সঙ্গে যোগাযোগ করবে, করলেই প্রমোশন পাবে। অ্যাকচুয়ালি এর আগের মানে ওই যতক্ষণে দিদির আন্ডারে কাজ করতো তখন যে প্রমোশনগুলো পেয়েছিল সেগুলো হচ্ছে ও দিদির দয়াতে পেয়েছিল, যেটা এখন বলছে এরা টিনা রেকমেন্ডেশন করেছে, টিনাকে রেকমেন্ড করেছে, সেটা নয়। কারণ এখন তার বড় ব্লগার এর মধ্যে নেই, দূর দূর তক নেই। আর থাকলেও কেউ না কেউ খুঁজে বার করে দিত, পিআর ম্যানেজারকে ধরে ইয়ে করে কোনো না কোনো থেকে বার করে দিত, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে। তখন পেয়েছিল দিদির দয়ায়, এখন আর পাবে না। এই রকম ব্লগের ছিঁড়ি হলে না কেউ পায় না।
আগের দিনেই আমি তোমাদের একটি কমেন্ট পড়ে শুনিয়েছি। মিস সাজসজ্জা বলে একজন বিজনেস গার্ল লিখেছেন যে পিআর ম্যানেজার থাকে, তারা লাইফস্টাইল ব্লগ ফলো করে এবং সেই লাইফস্টাইল ব্লগে প্রমোশন দেয়। সুতরাং এর ব্লগ ফলো করলে সেখানে আর প্রমোশন কেউ দেবে না। সুতরাং টিনাকে হিংসে করে লাভ নেই। যেটুকু টাকা ওই টিনাকে নাম পে দে বাবা, গামলাকে নাম পে দে বাবা করেছো, সেই টাকা দিয়ে এসো এবার কেস করে করে লোকের পেছনে। তো যাই হোক, আমার প্রশ্নটার জবাব যদি আমি পাই কালকে ব্লগে, তাহলে আমি বুঝতে পারবো তোমার দম আছে। তো যাই হোক, এটা যে কোনো মানে দর্শক বন্ধুর মাথাতেও আসবে যে দোষ করলো দুজন, তা একজন বাদ কেন ভাই? তার মানে তার সঙ্গে কি স্পেশাল কিছু সম্পর্ক? তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো আমার কথা এবং যুক্তিপূর্ণ লাগলো কিনা কমেন্ট বক্সে বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।